আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, মানে এই মানুষটাকে আজকে আমরা রেস্কিউ করব। আর হ্যাঁ, এই মানুষটা কিন্তু মোটেও পাগল না। তাহলে এই জায়গায় পড়ে থাকে কেন এবং ওনার কি হয়েছে আজকে আপনাদেরকে জানাবো সেটাই। উনি একজন প্রতিবন্ধী মানুষ। উনি থাকেন শাহবাগ মোড়ে পুলিশ বক্সের সামনেই। উনি বিগত 20 বছর ধরে ওই এরিয়াতেই পানি বিক্রি করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ওনার মাজার একটা হাড় ভেঙে যায় এবং উনি প্রতিবন্ধী হয়ে যায়। এরপর থেকে উনি এই জায়গাতেই পড়ে থাকেন, চলাফেরা একদমই করতে পারেন না। চলাফেরা না করতে করতে ওনার মাজাতে গা হয়ে যায় এবং ওনার পায়ে একটা আঙ্গুল অলরেডি পছন্দ ধরেছে। ওনাকে রেস্কিউ করার জন্য আমাদেরকে খবর দেয় শাহবাগ মোড়ের পুলিশ বক্সের একজন সার্জেন্ট। আপনারা ভিডিওতে যে সার্জেন্টকে দেখতে পাচ্ছেন উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর হ্যাঁ, এই মানুষটা যেহেতু চলাফেরা করতে পারে না, তাই আমরা ওনাকে একটা রিক্সায় করে আমরা যেই জায়গায় ওনাকে পরিষ্কার করব ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। আর যে রিক্সাওয়ালা মামাকে দেখতে পাচ্ছেন, বিশ্বাস করেন এই মামা যদি না থাকতো আমরা ওনাকে জীবনেও পরিষ্কার করতে সক্ষম হতাম না। আমাদেরকে অনেক সহায়তা করে, আন্তরিকভাবে মামাকে ধন্যবাদ জানাই। আমরা ওনার নাম ঠিকানা ওনার থেকে জানতে চেয়েছি, কিন্তু উনি আমাদেরকে কিছুই বলে নাই। শুধু এতটুকুই বলেছে উনি ওনার পরিবারের কাছে ফিরে যেতে চায়। যেহেতু উনি একজন প্রতিবন্ধী মানুষ, চলাফেরা একদমই করতে পারে না, ওনার চলাফেরা খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়। তাই ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে খুব সহজেই আমরা ওনার পরিবারটাকে খুঁজে পাই। উনি বিগত 20 বছর থেকেই পরিবার থেকে আলাদা। পানি বিক্রি করে খায়, পানি বিক্রি করে ওনার খরচ বহন করত, কিন্তু দুর্ভাগ্যবশত উনি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে উনি এখন একদমই চলাফেরা করতে পারে না। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে খুব সহজে আমরা ওনার পরিবারটাকে খুঁজে পাই। আপনারা সবসময় আমাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে এই মানুষগুলোর পরিবার খুঁজে পেতে সহায়তা করেন। আশা করি এই বৃদ্ধ বাবার ক্ষেত্রেও আপনারা আমাদেরকে একটু সহায়তা করবেন, যাতে আমরা খুব সহজে ওনার পরিবারটা খুঁজে পাই। উনি রাস্তার ধারে পড়ে থাকতে থাকতে ওনার মাথায় কী পরিমাণে ময়লা জমছে আপনারা তা দেখতেই পাচ্ছেন। আমরা সবসময় চেষ্টা করি এই মানুষগুলোকে খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের পরিবার খুঁজে বের করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই একমাত্র সম্ভব হয় আপনাদের কারণে। আপনারা সহায়তা করেন বিদায় এই মানুষগুলোর পরিবার আমরা খুঁজে পাই। আপনারা প্রত্যেকটা ভিডিও আমাদের যে হারে শেয়ার করেন, আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করি এই মানুষটার পরিবারটাও আমরা খুব শীঘ্রই খুঁজে পাব। ওনার দাড়ির ভিতরে এত পরিমাণে ময়লা জমছে যা বলার বাইরে। অনেকে বলেছিল যে দাড়িগুলো ফেলে দেওয়ার জন্য। ওনার দাড়িগুলো খুব সুন্দর ছিল, যার কারণে আমরা সাইজ করে রেখে দিই। যখনই ওনার দাড়িগুলো সাইজ করে মোজগুলো কেটে দিয়েছি, ওনাকে কত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ওনাকে গোসল করানোর পর ওনার কীরকম পরিবর্তন এসেছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। ওনার শরীরে যে পরিমাণে ময়লা জমেছে, অল্প কিছুদিন গেলে ময়লার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত এবং ঘা হয়ে যেত। এই মানুষগুলোকে তো দেখার কেউ নেই, রাস্তার ধারে পড়ে থাকে। ওনাদের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। তাই আমরা যতটুকু পারি চেষ্টা করি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর, তাদের পরিবার খুঁজে বের করে তাদের পরিবারের কাছে পৌঁছানোর। আপনাদের সহায়তা কামনা করি। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এই মানুষটা কিন্তু পাগল না। এই মানুষটা হচ্ছে পরিবারবিহীন একজন প্রতিবন্ধী মানুষ। ওনার পরিবার খুঁজে পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটা করা। আর এখন যে রিক্সাওয়ালা মামাটাকে দেখতে পাচ্ছেন, বিশ্বাস করতে পারবেন না এই রিক্সাওয়ালা মামা আমাদেরকে কতটা সহায়তা করে, এত পরিমাণে কষ্ট করে আমাদের সাথে থেকে, যা বলার বাইরে। মামাকে আমি আবারও ধন্যবাদ জানাই। অবশেষে মানুষটাকে আমরা গোসল করানো সম্পূর্ণ করি। আর ওনাকে এখন কত সুন্দর দেখাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। জামা কাপড় পরানোর পরে ওনাকে কতটা সুন্দর লাগবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আশেপাশে যে সকল মানুষ আমাদেরকে সহায়তা করেছেন, মানে পানির ব্যবস্থা করে বা শারীরিক শক্তি দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। অবশেষে এই মানুষটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওনাকে ওনার জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য আমরা আবারও ওনাকে রিক্সায় তুলে নিয়ে যাচ্ছি। আপনারা এই জায়গাতেও দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা মামা আমাদের সাথে থেকে কতটা কষ্ট করছেন। আল্লাহ তাআলা আমি মনে করি এই কাজের মাধ্যমে তাকে উত্তম প্রতিদান দিবেন। আর এই মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে উনি কিভাবে আমাদেরকে দুহাত তুলে দোয়া করেন আপনারা দেখেন।
আসলে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।